হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের দিন আমি হিন্দু ল নিয়ে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে তোমরা যারা ল নিয়ে পড়ছো বা ভবিষ্যতে ল পড়তে আগ্রহী বা যারা ফার্স্ট সেমিস্টারে আছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের প্রত্যেকের জন্যই এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই জন্য আমি আস্তে আস্তে হিন্দু লয়ের প্রতিটা বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো আগের দিন আমি হিন্দু লয়ের ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো অ্যাপ্লিকেশন অফ হিন্দু ল, হু আর হিন্দুস। আস্তে আস্তে এবার আমরা হিন্দু লয়ের ব্যাপারে আরো ডিটেলস জানবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো অ্যাপ্লিকেশন অফ হিন্দু ল বলতে আসলে কি বোঝায়। এর অর্থ হলো হিন্দু আইন কার উপর প্রযোজ্য হবে সেই নিয়ম। তো দেখো কি বলেছে, Hindu law determines to whom the Hindu legal system applies. It tells us who are governed by Hindu personal laws such as marriage, adoption, inheritance, and succession. এর অর্থ হলো হিন্দু আইন বলে দেয় কারা হিন্দু আইনের অধীনে পড়বে বা কারা এই আইন মানবে। এটি আমাদের জানায় যে কারা হিন্দু পার্সোনাল ল যেমন বিয়ে, দত্তক গ্রহণ, সম্পত্তি অধিকার এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার নিয়ম এই সমস্ত আইনের দ্বারা পরিচালিত হবে। তো সহজ কথায় বলতে গেলে অ্যাপ্লিকেশন অফ হিন্দু ল মানে বোঝায় কে হিন্দু আইন মেনে চলবে আর কে চলবে না সেটাই নির্ধারণ করা। এবার আমরা জানবো স্ট্যাটিউটারি সোর্স, সেকশন 2 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। Section 2 of the Hindu Marriage Act 1955 lays down the persons to whom this act applies. It says the law applies to number 1, persons who are Hindus by religion, number 2, Buddhists, Jains, and Sikhs, number 3, any other person domiciled in India who is not Muslim, Christian, Parsi, or Jew, unless it is proved that such person is not governed by Hindu law. অর্থাৎ এর মানে হলো সেকশন 2 অফ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এই সেকশনটাই বলে দেয় কারা হিন্দু আইনের মধ্যে পড়বে। 1 নাম্বার, যারা ধর্ম অনুযায়ী হিন্দু। 2 নাম্বার, যারা বৌদ্ধ, জৈন বা শিখ। এবং 3 নাম্বার, যে কোনো ব্যক্তি যে ভারতে স্থায়ীভাবে থাকে এবং যে মুসলিম, খ্রিস্টান, পার্সি বা ইহুদি নয়, তাকে হিন্দু আইন অনুযায়ী চালিত বলে ধরা হবে, যতক্ষণ না সে প্রমাণ করতে পারে যে তার উপর হিন্দু আইন প্রযোজ্য নয়। এটা একটা ছোট উদাহরণ দিয়ে বুঝি আমরা। ধরো কেউ ভারতে থাকে কিন্তু সে বলে যে আমি কোনো ধর্ম মানি না, তাহলে আইন অনুযায়ী প্রথমে ধরা হবে সে হিন্দু আইনের অধীনে। যদি সে প্রমাণ দিতে পারে যে সে অন্য কোনো ধর্মীয় নিয়ম অনুসরণ করে বা অন্য ধর্মীয় সম্প্রদায়ের অধীনে পড়ে, তবেই তাহলে বলা যাবে যে তার উপর হিন্দু আইন প্রযোজ্য নয়। এবার আমরা জানবো হু আর হিন্দুস বাই রিলিজিয়ান। A person is a Hindu by religion if he or she is born to Hindu parents and brought up as a Hindu, or he or she has converted or reconverted to Hinduism, or he or she belongs to sects or reform movements such as Arya Samaj, Brahmo Samaj, Lingayat, or Virashaiva. অর্থাৎ এর মানে হলো জন্মগতভাবে যদি বাবা বা মা দুজনেই হিন্দু হন, তাহলে সন্তান হিন্দু হিসেবেই ধরা হবে। যদি একজন হিন্দু হন এবং সন্তানকে হিন্দু হিসেবে বড় করা হয়, তাহলেও সে হিন্দু হিসেবেই ধরা হবে। আবার কেউ যদি অন্য ধর্ম থেকে কনভার্সন হয়ে হিন্দু ধর্মে আসে, তাহলেও কিন্তু সে হিন্দু আইনের মধ্যেই পড়ে। যেমন আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, লিঙ্গায়াত, বীরশৈবা, এরা সবাই কিন্তু হিন্দু আইনের অধীনেই। এবার আমরা জানবো কনভার্সন অ্যান্ড রিকনভার্সন। কনভার্সন কি? A non-Hindu can become a Hindu through conversion by following rituals and accepting Hindu beliefs. এর মানে হলো যদি কেউ মুসলিম, খ্রিস্টান
বা অন্য ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে, তবে তাকে হিন্দু হিসেবেই গণ্য করা হবে। একটা ছোট উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরো, যে ব্যক্তি আগে হিন্দু ছিল না, অর্থাৎ অন্য কোনো ধর্মের ছিল, সে চাইলে হিন্দু ধর্ম গ্রহণ করতেই পারে, যদি সে হিন্দু ধর্মের বিশ্বাস, আচার অনুষ্ঠান বা জীবনধারা গ্রহণ করে। ধরো, একজন মানুষ আগে খ্রিস্টান ছিল, সে এখন হিন্দু ধর্ম মানতে শুরু করলো, হিন্দু ধর্মের পূজা পার্বণ করলো, হিন্দু শাস্ত্র মেনে চললো, তাহলে বলা হবে সে কনভার্সন করে হিন্দু হয়েছে। এবার আমরা জানবো রিকনভার্সন। আ পার্সন হু ওয়াজ অরিজিনালি আ হিন্দু but converted to another religion can again become Hindu by reconversion. এর অর্থ হলো, যে ব্যক্তি জন্মগতভাবে হিন্দু ছিল কিন্তু পরে অন্য ধর্মে চলে গেছে, সে চাইলে আবার হিন্দু ধর্মে ফিরে আসতে পারে। একে বলে রিকনভার্সন। এর একটা সহজ উদাহরণ দিই। ধরো, কেউ জন্মগতভাবে হিন্দু, কিন্তু পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবার কিছু বছর পরে আবার হিন্দু ধর্মে ফিরে এলো, তাহলে সেটা হবে রিকনভার্সন টু হিন্দুইজম। তাহলে সহজ কথায়, কনভার্সন মানে অন্য ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করা, আর রিকনভার্সন মানে আগে হিন্দু ছিল, তারপরে অন্য ধর্মে গেছে, তারপরে আবার হিন্দু ধর্মে ফিরে এসছে। এবার আমরা জানবো কোন কোন ব্যক্তির ওপর হিন্দু ল অ্যাপ্লাইড নয়। হিন্দু ল ডাজ নট অ্যাপ্লাই টু মুসলিমস, খ্রিস্টানস, পার্সিস, জিউস। মনে রাখতে হবে, হিন্দু আইন এই 4 ধর্মের উপর একেবারেই প্রযোজ্য নয়। তারা হলো মুসলিম, খ্রিস্টান, পার্সি আর ইহুদি। এবার আমরা জানবো স্পেশাল সিচুয়েশনস, অর্থাৎ কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে হিন্দু আইনের ব্যবহারিক দিক রয়েছে। নাম্বার 1, ইফ বোথ প্যারেন্টস আর হিন্দুস, চাইল্ড ইজ হিন্দু। অর্থাৎ যদি মা বাবা দুজনেই হিন্দু হন, তাহলে তাদের সন্তানও আপনা থেকেই হিন্দু হিসেবে ধরা হবে। নেক্সট, if one parent is Hindu and child is brought up as Hindu, child is Hindu. মানে যদি মা বা বাবা একজন হিন্দু হন আর সন্তানকে ছোটবেলা থেকে হিন্দু ধর্মের মতো করেই বড় করে তুলেছেন, তাহলেও সেই সন্তানকে হিন্দু হিসেবেই ধরা হবে। ধরো, বাবা খ্রিস্টান আর মা হিন্দু, কিন্তু সন্তান মায়ের সঙ্গে হিন্দু আচার মেনেই বড় হয়েছে, তাই সন্তানও হিন্দু হিসেবেই গণ্য হবে। নেক্সট, if both parents convert to another religion, child may cease to be Hindu. এর মানে হলো, যদি মা বা বাবা দুজনেই অন্য ধর্ম গ্রহণ করেন, তাহলে তাদের সন্তান আর হিন্দু হিসেবে গণ্য নাও হতে পারেন, কারণ স্বাভাবিক তখন সে অন্য ধর্মের পরিবেশে বড় হবে। নেক্সট, if a person renounces Hindu religion, Hindu law ceases to apply. এর মানে হলো, যদি কোনো হিন্দু ব্যক্তি নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, তাহলে তার উপর হিন্দু আইন আর প্রযোজ্য থাকবে না। এবার দুটি গুরুত্বপূর্ণ কেস লয়ের সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব শাস্ত্রী যজ্ঞপুরুষাজি ভার্সেস মূলদাস ব্রদারদাস বৈশ্য, এই কেস লটা নিয়ে। একটি সম্প্রদায় ছিল স্বামীনারায়ণ সম্প্রদায়, বৈষ্ণব ধর্মের একটি শাখা। তো তাদের উপর প্রশ্ন উঠল, তারা কি হিন্দু হিসেবে গণ্য হবে নাকি তারা আলাদা কোনো ধর্ম। কারণ কিছু মানুষ দাবি করেছিল যে তারা বৈষ্ণব বলে নিজেদের আলাদা ধর্ম হিসেবে মনে করে, তাই তারা হিন্দু নয়। সুপ্রিম কোর্টের সামনে প্রশ্ন আনা হয়েছিল যে হিন্দুইজম আসলে কি, এটা কি শুধুই একটা ধর্ম নাকি একটা বৃহৎ জীবন দর্শন। সুপ্রিম কোর্ট বলেছিল, হিন্দু ধর্ম কোনো সীমিত ধর্ম নয়, বরং একটা জীবনযাপনের পদ্ধতি বা একটা দর্শন, যার মধ্যে নানা ধরনের সম্প্রদায় একসঙ্গে রয়েছে। হিন্দু ধর্মে শুধু একই ধরনের বিশ্বাস নেই, বরং এখানে অনেক মত, অনেক আচার, দর্শন রয়েছে। শৈবিজম, বৈষ্ণবিজম, আর্য সমাজ, লিঙ্গায়ত, ব্রাহ্ম, এই সবকিছুকেই কিন্তু হিন্দু ধর্মের অংশ হিসেবে ধরা হয়। এবার আমরা জানবো পেরুমাল ভার্সেস পন্নুস্বামী, এই কেস লটা সম্বন্ধে। এই মামলায় একজন ব্যক্তি আগে খ্রিস্টান ছিলেন, পরে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন, কিন্তু কোনো আনুষ্ঠানিক কনভার্সন সেরিমনি তিনি করেননি। তাই প্রশ্ন উঠল,
সে কি সত্যিই হিন্দু হয়েছে, নাকি শুধুমাত্র কাগজে কলমেই দাবি করছে? প্রশ্ন ওঠে, যদি কেউ হিন্দু ধর্মে কনভার্ট করে, তাহলে কি সবসময় তাকে আনুষ্ঠানিক অনুষ্ঠান করা দরকার? তো সুপ্রিম কোর্ট তখন বলল, কেউ যদি সত্যি মনে হিন্দু ধর্ম গ্রহণ করে এবং হিন্দু ধর্মের আচার, বিশ্বাস, প্রথা ইত্যাদি মেনে চলে, তাহলে তাকে হিন্দু হিসেবেই ধরা হবে, ইভেন সে যদি কোনো বিশেষ অনুষ্ঠান নাও করে থাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের সেশনটা তোমাদের সকলের কাছেই অনেকটা হেল্পফুল হয়েছে। এরপরে আমি আরো ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেমন অ্যাপ্লিকেশন অফ হিন্দু ল, সোর্সেস অফ হিন্দু ল। তো এই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই দ্য লিগাল আড্ডাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি আমার কাছে সিইউ সেমিস্টারের জন্য ক্লাস করতে চাও বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য পড়তে চাও, তাহলে আমাকে ইমেল করবে thelegaladda134@gmail.com এই ইমেলে, বা আমাকে তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো। এখানে তোমাদের প্রতিটা বিষয়ে খুব সহজভাবে এক্সপ্লেন করা হবে, প্রতিটা শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেওয়া হবে, নিয়মিত তোমাদের প্রোগ্রেস ট্র্যাকিং করা হবে, পরীক্ষায় ভালোভাবে পাশ করার জন্য বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের বলে দেওয়া হবে। এটা 100% অনলাইন ইন্টারঅ্যাক্টিভ সেশন, এবং তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং সেশনসও রাখা হবে। পরীক্ষায় লেখার জন্য তোমাদের ডিটেল নোটসও প্রোভাইড করা হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা নিজেদের বাড়িতে বসেই আরামে অনলাইনে আমার ক্লাস করতে পারবে। কারণ আমি জানি এই সমস্ত বিষয়ের পড়াশোনা করতে গেলে আমাদের অনেক দূর দূর ট্রাভেল করতে হয়, যার ফলে অনেক সময় এবং গাড়ি ভাড়া দুটোই ব্যয় হয়ে যায়। তো এই সমস্ত কথা মাথায় রেখেই আমি তোমাদের সকলের জন্য এই অনলাইনে সুব্যবস্থা রেখেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বাকি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই ভিডিওগুলি দেখে কিছুটা হলেও উপকৃত হয়। তো চলো, টাটা।